নরমালও দিতে পারি, তাই আন্ডারস্কোর এরকম নরমাল। এটুকু বুঝতে পারলি? আচ্ছা লগইন যখনই করব, লগইনের ভিতরে তো একটা লেখা রয়েছে এবং লেখাটা কি রয়েছে দেখতে ভালো করে, বাটন রয়েছে না এটা, এবং বাটনটা যখনই আমি মাউস পয়েন্টারটা নিয়ে সেটা হোভার ক্লিক করছে, বলেছিলাম হোভারটা করাই নি। ঠিক আছে, হোভার মানে কি, যখন আমি দেখ এই মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, এটা একটা ইভেন্টের কাজ করছে না, তাহলে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পর যে এফেক্টটা হচ্ছে সেটাকে বলছে হোভার এফেক্ট। তাহলে এখানটা তো বাটন আছে, বাটন তো বলেছিলাম ফ্রম ট্যাগের মধ্যে, দেখ বাটন চলে এসেছে। বাটনটার নাম কি ছিল? লগইন। এটুকুই সেভ করুন। ওরা ভ্যালু ডিফাইন করতে হবে দেখ লগইন বলে চলে এসেছে এই সাইডে, এবং এইটাকে সিএসএস এর মাধ্যমে ইনলাইনে নিয়ে আসবো তিনটে, কারণ দেখ এই ছবিটা প্লাস এই যে বাটনগুলো রয়েছে এগুলো তো একটা নেটবারের মধ্যে রয়েছে টোটালটা, তাই না? এবং তার মধ্যে দেখ হেডারটার মধ্যে রয়েছে দুটোটা, বুঝতে পারলি স্ট্রাকচারটা? এখন আমি সিএসএস কিন্তু অ্যাড করিনি, শুধু এইচটিএমএলটা করছি। এই একটা ডিভিশনটা রয়েছে, তাই হেডারে তো আমরা ক্লাস ব্যবহার করতে পারি। ক্লাসটা দিই কন্টেন্ট অথবা কন্টেনার, এই নামগুলো ইউজ হয়, ঠিক আছে? তোরা চাইলে অন্য নামও দিতে পারিস, কিন্তু এই মনে থাকবে না এবিসিডি দিয়ে, ঠিক আছে? এইভাবে স্পেসিফাই করতে হবে। আর একটা ডিপ ট্যাগ ওপেন করলাম, ডিভিশন। এই ডিভিশনটা নাম দিয়ে দিই রো। রো ডিফাইন করবো বলেছিলাম, এর মধ্যে আরেকটা ডিভিশন করব, সম্পূর্ণটাই তো রো এর মধ্যে ছিল। প্রথমেরটা কি আছে? ইনফরমেশন আছে না? প্রথমে যে লেখাটা আছে এই জায়গাটায় দেখ, এটা ইনফরমেশন আছে, তো ইনফরমেশন গুলো প্রোভাইড করেছে। ইনফো নাম দিলাম, হ্যাঁ, এবং ওর মধ্যে দেখ একটা প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফই নিলাম এখানটা নরমাল, এই যে লেখাটা আছে না, এটা একটা প্যারাগ্রাফই জাস্টিফাই করবে। তাহলে এই ডিপ ট্যাগের মধ্যে থাকছে ইনফরমেশনটা, তাহলে এখানটা একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করব। তোরা চাইলে প্লেন হেডিং নিতে পারিস, ঠিক আছে? কি নিলাম? প্যারাগ্রাফ ট্যাগ। এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ তো অনেক হতে পারে। দেখ এই ওয়েবসাইটে যখন ডিজাইন করব, এটাও একটা প্যারাগ্রাফ হতে পারে না?